তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি কাজ দিয়ে পাঠিয়েছেন। বলেন কয়টা কাজ? মুখস্থ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টি কাজ সর্বপ্রথম আমার আপনার নবীজিকে দিলেন। এই কাজগুলি শুধু নবীর জন্যই নির্দিষ্ট নয়, আগত কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবেন, যত মানুষ আসবেন, সকলেরই দায়িত্ব এই 4টা কাজ দুনিয়াতে তারা পালন করবে। এই কাজ নিজে পালন করবে এবং অন্যের কাছে এই কথাগুলি পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব। তো এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে পাঠাইলেন উম্মি থেকে। যেই সমাজটা ছিল তখন অশিক্ষিত অধিকাংশ, এই আধুনিক শিক্ষায় তখন আর শিক্ষিত ছিল না। তো নবীজিকে এই উম্মি বানাইয়া তাদের পক্ষ থেকে, মানে মানুষদের পক্ষ থেকেই একজন রাসূল হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কেন বললেন? বলার উদ্দেশ্য হলো, মক্কার কাফেররা তখন বলতো, আল্লাহ যদি নবী পাঠাইতো তাহলে মানুষদের পক্ষ থেকে কেন পাঠাইলো? তো ফেরেশতা পাঠাইতে পারতো। আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতা থেকে পাঠাইতে পারতো। এই মুহাম্মদের মতো একজন লোকেরে আল্লাহ নবী বানায় পাঠাইছে, এটা বিশ্বাসের কথা নয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ এটা পারে কি পারে না? কথা কয় না, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ মৃত থেকে জীবিত বাহির করে, আবার জীবিত থেকে মৃত বাহির করে, এই ক্ষমতাটা আছে কার? হায়াতের মালিক, মওতের মালিক, সমস্ত কিছুর মালিক। আওয়াজ দিয়ে বলেন কে? সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তিনি যিনি মৌত সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। কেন? মানুষকে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ এইগুলি বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো নবীজি, আপনার জন্য হলো 4টা কাজ। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। আপনি শুধুমাত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকেন, আপনি শুধুমাত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকেন। অর্থাৎ নবীজি সর্বপ্রথম যখন নবুয়ত পাইলেন তখন তিনি গোপনে গোপনে দাওয়াত দিতেন। এরকম ভাবে 3 বছর চলিয়া যায়। এরপর যখন প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়ার জন্য হুকুম আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আমার আপনার নবীজি
তখন পাহাড়ের উপরে যাইয়া উইটা গেলেন। এবার তিনি ওই জায়গার ভিতরে যাইয়া ডাকতে লাগলেন, ও বনি হাশেম, ও বনি আব্দুল মুত্তালিব, এরকম ভাবে নাম ধরিয়া ধরিয়া আত্মীয় স্বজনকে ডাকতে লাগলেন। সবাই ওই জায়গার ভিতরে যাইয়া সমবেত হয়ে গেল। যারা যাইতে পারে নাই মক্কার কাফেরেরা, তারা প্রতিনিধি পাঠাইছিল, যাও মুহাম্মদ আহ্বান করেছে, মুহাম্মদ তো জীবনে কখনো মিথ্যা কথা বলে না, অযথা কাউকে তো একত্রিত করে না, ডাকেও না, তাহলে তোমরা যাও, আমরা ব্যস্ততার কারণে যাইতে পারি না। এক একজন মানুষ তাদের প্রতিনিধি নবীর কাছে পাঠাইয়া দিছিল। ওই সাফা পাহাড়ের উপর আল্লাহর হাবিব পাহাড়ের উপরে দাঁড়াইয়া মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল, তখনই আমার আপনার নবীজি বলতে লাগলেন, ও আরবের লোকেরা, ও বনি হাশেম গোত্রের লোকেরা, ও বনি আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, ও কুরাইশ গোত্রের লোকেরা, এক কথায় সবাইয়ের সম্বোধন করিয়া বলতে লাগলো, আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে তোমাদের শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার এই 40 বছরের জিন্দেগিতে কখনো তো তুমি মিথ্যা কথা বলো নাই, কখনো তুমি আমাদেরকে ধোঁকা দাও নাই, আমরা সবাই তোমারে আল আমিন হিসাবে জানি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আল আমিন রাদিনা হাদা মুহাম্মাদুন আল আমিন, মুহাম্মাদুন আল আমিন রাদিনা হাদা মুহাম্মাদুন আল আমিন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার কাফেররা তারা বলছিল, ও মুহাম্মদ, আপনি হলেন আল আমিন, এই স্বীকৃতিটা আমরাই দিয়েছি। অর্থাৎ কাফের মুশরিকরা আমার আপনার নবীজিকে আল আমিন উপাধি দিছিল। তাই ওই জায়গার ভিতরে সবাই বলতেছে, ও মুহাম্মদ, যেটা বলবো সেটাই আমরা বিশ্বাস করব। নবী আমার কয় যে তোমরা কালিমাটা পড়ে আলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আরবের লোকেরা, তোমরা এই কালিমাটা তেলাওয়াত করে আলো, এক আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো, এক আল্লাহকে যদি এক হিসাবে না মানো, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। ও আমার ভাই, আমার আপনার নবীজি শুধুমাত্র এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তখন থেকে করা শুরু করিয়া দিলেন। কিন্তু নবীজির তেলাওয়াত শোনার জন্য তখন মক্কার কাফেররা তারাও নবীজির তেলাওয়াত শুনিয়া শুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সর্বপ্রথমে শুধুমাত্র তেলাওয়াত আর তাফসীর করে নাই, সর্বপ্রথম আল্লাহর হুকুম করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী গো আপনি তেলাওয়াত করেন, নবী গো আপনি তেলাওয়াত করেন। তাহলে বোঝা গেল এই কুরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে লাভ আছে না নাই? কথা কয় না, লাভ আছে না নাই? অবশ্যই এই কুরআনুল কারীমের তেলাওয়াতের
ভিতরে লাভ আছে। বলবেন হুজুর দলিল কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনুল কারীমের থেকে যেই মানুষটা একটা হরফ তেলাওয়াত করবে, আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই কয় না কয়টা? একটা হরফ যে মানুষটা তেলাওয়াত করবে, একটা নেকি তার আমলনামার ভিতরে লেখা হয়ে যাবে। এই একটা নেকিরে 10 দ্বারা গুণ করিয়া তার আমলনামার ভিতরে 10টা সওয়াব লেখা হয়ে যায়। এই কুরআনুল কারীমের শুধুমাত্র তেলাওয়াত, এই তেলাওয়াতের দ্বারা আমার আপনার নবীজি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দেয়। লা আকুলু, ও আমার সাহাবীরা তোমরা এই কথাটা বলিও না আলিফ লাম মিম। এখানে 3টা হরফ আছে, একটা হলো আলিফ, একটা হলো লাম, আর একটা হলো মিম। নবীজি এবার এর ব্যাখ্যা করিয়া কয় বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটা হরফ, বাল লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। যে মানুষগুলি এই 3টা হরফের তেলাওয়াত করলো আর শুনলো, তাদের আমলনামার ভিতরে 30টা নেকি লেখা হয়ে যায়। আর একটু জোরে করনা সুবহানাল্লাহ, আর একটু জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই তেলাওয়াত যখন আমার আপনার নবী করতে শুরু করে দিলেন, তখন এই মক্কার কাফেরেরা এক একজন এক একটা অপবাদ দেওয়া শুরু করিয়া দিল। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। এই মক্কার কাফের মুশরিকরা তখন আমার নবীজিকে কেউ জাদুঘর বলিয়া অপব্যাখ্যা করতে লাগলো, কেউ আবার গণক বলতে লাগলো, কেউ আবার পাগল বলতে লাগলো। বলুন তো আমার নবীজিকে যে পাগল ছিলেননি? কথা কয় না, পাগল ছিলেন না? পাগল ছিলেন না, গণক ছিলেন না, তিনি সেহের জাদুঘর ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে সত্য একজন রাসূল। চিল্লা বলেন ঠিক কিনা? এই মক্কার কাফেরেরা যখন বলতে লাগলো মুহাম্মদ তো গণক হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, এই পাগলের কথা তোমরা কেউ শুনিও না। এই মুহাম্মদ যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত শুনিয়া শুনিয়া মক্কার লোকেরা তারা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আর এই মুসলমানি থেকে বাধা দেওয়ার জন্য, গোত্রের লোকদেরকে বাধা দেওয়ার জন্য তারা অপবাদ দেওয়া শুরু করে দিল। আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ, তিনি জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করিয়া নবীজিকে সান্ত্বনা দিয়া জানাইয়া দিলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। আর একটু জোরে করনা আল্লাহু আকবার। আরে ভাই, তেলাওয়াতের আলোচনা চলতেছে, এটাই হলো আসল। এই তেলাওয়াত যারা শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে। ঈমানের পাওয়ার যত শুনবে তত বাড়বে, যত তেলাওয়াত করবে ততই বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এবার নবীজিকে যখন পাগল বলতে লাগলো মাজনুন, আল্লাহ কয় গো নবীজি, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি গণক নন, বিকাহীন, আপনি গণক নন, ওয়ালা মাজনুন, এবং আপনি পাগল নন। এবার তারা বলতে লাগলো, এ মুহাম্মদ হলো কবি, এই কবির কবিতা তোমরা কেহ শুনিও না, শুনিও না। কাফেররা একজন আরেকজনের বাধা দেয় নবীজির তেলাওয়াত না শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া তার উত্তর দিয়া নবীরে জানাইয়া দেয়, আমি ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। আল্লাহ গো, আল্লাহ বলেন নবী গো, আপনি তাদের কথা মতো আপনি কবিও না। এবার তারা বলতে লাগলেন, এই মুহাম্মদ হলো সাহের, মুহাম্মদ মানুষদেরকে জাদু করে। এই জাদুর কারণে তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা গ্রহণ করিয়া লয়। আমার আল্লাহ সূরাতুল যারিয়ার আয়াত নাযিল করিয়া নবীজির সান্ত্বনা দিয়া বুঝায়, নবী গো, এই কথাটা শুধুমাত্র আপনাকেই বলে না, এই কথাটা কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, আপনার পূর্বে যত নবী আর রাসূল ছিল তারাও যখন এক সত্যবাদী এক আল্লাহর দিকে আহ্বান করত, তখনও তারা নবী রাসূলদেরকে এই অপবাদগুলি দিত যে নবী রাসূলরা জাদু করে, তারা হলো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ক্বালু সাহিরুন আও আপনাদের আওয়াজ বোঝা যায় না, ভাল লাগতেছে, কারণ ইমান তো বাড়ার কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবারের ধ্বনিটা একটু জোরে বলতে পারবো না ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ বলেন না আল্লাহু আকবার। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উঁচু আওয়াজ হবে। আওয়াজ দেয়া বলেন কার আওয়াজ? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার কিশোরগঞ্জে আবার, দৌড়ে সেই হুঙ্কার বাংলায় আবার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, লিল্লাহি তাকবীর, হয় নাই লিল্লাহি তাকবীর। জবানটা খুলিয়া বলেন নারায়ে তাকবীর। অর্থাৎ আল্লাহর আওয়াজটা সব সময় উঁচু থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেননি? আর এই আওয়াজের সাথে শত্রুতা করে হলো ইবলিস শয়তান। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান যখন মুয়াজ্জিন শুরু করে, ইবলিস শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পিছনের রাস্তা দিয়া, মানে ফাঁদে ফাঁদে বাংলা ভাষায় যেটা বুঝেন, সে পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে আওয়াজের ধ্বনি যতটুক পর্যন্ত যায়, এর ভিতরে ইবলিস শয়তান আর থাকতে পারে না, তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই কারণে আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন, তখন দেখবেন শয়তান আর আপনার কাছে নাই। পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি যখন নাযিল করিয়া নবীজিকে বলেন, ও গো নবীজি, ইয়াতলু
আয়াতিহি, আপনি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করুন। তখন আমার আপনার নবী শুধুমাত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে লাগলেন। এই তেলাওয়াত শুনিয়া শুনিয়া কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। তার কারণ হলো এই তেলাওয়াতের পাওয়ার এত বেশি যে অন্ধকারের ভিতরে আলো রাখলে যেরকম ভাবে অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক যে কলবের ভিতরে এই কালামুল্লাহ শরীফটা ঢুকবে তার দিলটাও নূরে আলোকিত হয়ে যায়। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা'ু লাকুলনা মিথলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউওয়ালিন। তেলাওয়াত যখন আমার আপনার নবীজি করে তখন কাফেররা কয় ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা, আমরা তোমার তেলাওয়াত শুনেছি, আমরা ইচ্ছা করলে এরকম তেলাওয়াত আমরাও করতে পারি। বলেন না নাউযুবিল্লাহ। কাফেররা তখন বলছিল, ও মুহাম্মদ, তুমি যে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো, ইচ্ছা করলে আমরাও ওইগুলি বানাইতে পারবো, আমরা ওইগুলি তেলাওয়াত করতে পারবো। মিথলা হাদা ইন হাদা ইল্লা আসাতিরুল আউওয়ালিন, ওইগুলি হলো আমাদের পূর্বপুরুষদের কিসসা আর কাহিনী। ওয়া ইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। শার নির্যাস কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ, যদি তোমার এই তেলাওয়াত সত্য হয়ে থাকে তাহলে তুমি তোমার রবকে কও যেন আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়া আমাদের উপর আযাব দিয়া যেন আমাদেরকে শাস্তিটা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ কই নবী গো, আপনি এই কথাটা বলিয়া দেন, আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে আপনি থাকবেন, তাদের মধ্যে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আযাব দিয়া এই জাতিরে ধ্বংস করবে না। এটা হলো আমার আর আপনার নবীজির শান আর মান। আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত এই বান্দাগুলি ইস্তেগফারের আমল করবে, তওবার আমল যতদিন পর্যন্ত তাদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই জাতিগুলির ধ্বংস করবে না। ও আমার ভাই, যে কথাটা বলতেছিলাম এই তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তেলাওয়াত করতে থাকেন, আপনি শুধুমাত্র তেলাওয়াত করতে থাকেন। এই তেলাওয়াতের দ্বারা কাফেরদের মধ্যে প্রভাব পড়ছিল, অতীতেও পড়েছিল, বর্তমানেও এই তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? ও আমার ভাই, সারাটা বাংলাদেশ ঘুরি, সব জায়গার মধ্যে যাইয়া আমি কিসসা কাহিনীটা একটু কম বলি, অর্থাৎ ঘটনা একটু কম বলিয়া কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমি বেশি করি। তার কারণ হলো, যত আলোচনা করা হোক না কেন, এর চেয়ে ডাইরেক্টলি ভাবে দিলের মধ্যে তাসির পড়িয়া যায় এই কুরআনুল কারীমের তেলাওয়াতের তাসির। বলবেন হুজুর দলিল কি? সূরা আনফাল 8 নম্বর আয়াত এর 2 নম্বর, সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত
عليهم آياته زادتهم إيمانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের গুণ হলো যারা ইমানদার মুমিন হয় তারা এই কুরআনুল কারীমের তেলাওয়াত যখন তারা করে এবং শুনে জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান বাড়তে থাকে অর্থাৎ ঈমানটা আরো পাকাপোক্তা হয় ঈমানটা আরো শক্তিশালী হয়ে যায় আগুন যেরকম ভাবে বাড়ে এবং কমে ঠিক মানুষের ঈমানটাও এরকম ভাবে বাড়ে এবং কমে অর্থাৎ নেকের কাজ করলে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করলে ভালো কাজ করলে তখন মানুষের ঈমানটা আরো পাকাপোক্তা হয় আর যখন কোনো গুনাহের কাজ করে পাপের কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায় তখন মানুষের ঈমানটা দিন দিন আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যায় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানটারে মজবুত করার জন্য আমল হইল তোমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতের ভিতরে বলেন নবী গো চারটা কাজের ভিতরে এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি ও গো নবীজি আপনি শুধুমাত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যাদের অন্তরের ভিতরে থাকবে এই মানুষটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা আর বান্দে হয়ে যাবে বলবেন হুজুর তার দলিল কি সহিহ হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষদের ভিতর থেকে পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষদের ভিতর থেকে আল্লাহর কিছু বিশেষ লোক আছে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এই আল্লাহর বিশেষ লোক আমরা হইতে চাই কি চাই না কে কে চান হাতটার একটু সোজা করেন নারে তাকবীর নারায়ে তাকবীর এবার হাদিসটা মনোযোগ দিয়া শুনেন আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ও আমার সাহাবীরা শুনো এই পৃথিবীর বুকে যত মানুষ আছে এই মানুষদের ভিতর থেকে আল্লাহর কিছু বিশেষ লোক আছে আহাল বলেছেন আহাল অর্থাৎ নিকট জিনিসটা বোঝানোর জন্য পরিবার আহাল শব্দের অর্থ হলো পরিবার আল্লাহর তো কোনো পরিবার নাই আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই আল্লাহ কাউরে জন্ম দেয় নাই আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই কথা বলেন ঠিক কিনা দলিল হলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর কিছু বিশেষ লোক পৃথিবীর বুকে আছে আমাদের সমাজে দেখবেন এমপি সাহেবের কিছু বিশেষ লোক থাকে কথা কই না মন্ত্রী সাহেবের কিছু বিশেষ লোক থাকে প্রধানমন্ত্রীর কিছু বিশেষ লোক থাকে বিশেষ লোক বলতে কি অর্থাৎ এমপির সাথে যার সম্পর্কটা সবচেয়ে ভালো এমপির কাছে যেই কথাটা বলতে পারবেন না তার সহকারীর কাছে বলবেন আপন লোকের কাছে এই কথাটা আবার এমপি সাহেবের কাছে যাইয়া পৌঁছে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর এরকম কিছু বিশেষ লোক আছে এই লোকগুলো
লোকগুলি ফেরেশতাদের পক্ষ থেকে নয়, এই লোকগুলি হলো মিনান নাস, মানুষদের ভিতর থেকে এই লোকগুলি আল্লাহর কিছু বিশেষ লোক আছে। কত সুন্দর হাদিস! আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন তো সাহাবায়ে কেরাম তো আমল করার জন্য, ভালো কাজের জন্য সব সময় পাগল পারা হয়ে থাকতেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যে বললেন আল্লাহর বিশেষ কিছু লোক আছে, আল্লাহর কিছু খাস বান্দা আছে, এই বান্দার গুণাবলী কি, এই বান্দাগুলি কারা? তার কারণ হলো সাহাবায়ে কেরাম চায় তারা জান দিয়া, মাল দিয়া, স্ত্রী দিয়া, সন্তান দিয়া, এক কথাই পৃথিবীকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া সব কিছু ছাইরা দিয়া তারা আল্লাহ আর আল্লাহ রাসূলের প্রিয় হতে চায়। ঠিক আমরাও সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে আমরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় হতে চাই কি চাই না? কে কে চান, কে কে চান? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ইশারের নামাজের পর আপনার কালামুল্লাহ শরীফের আয়াত শুনিয়া, তেলাওয়াত শুনিয়া আল্লাহ তারাও আপনার বিশেষ লোক হতে চায়, আপনার প্রিয় বান্দা আর বান্দী হতে চায়। আল্লাহ এই মানুষগুলিকে আপনি কবুল করে আনেন। সবাই বলেন আমিন। এখন আগ্রহ হলো হুজুর কোন গুণটা অর্জন করলে আমরা আল্লাহর বিশেষ লোক হয়ে যাব? সাহাবায়ে কেরামও এই প্রশ্নটা করলেন। ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, ওগো আল্লাহর হাবিব বলেন বলেন এই আল্লাহর বিশেষ লোক হওয়ার জন্য কি কি দরকার, কোন গুণগুলি থাকলে আল্লাহর বিশেষ লোক হওয়া যায়? এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। জবানটা খুলিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, আহলুল কুরআন, যারা আহলে কুরআন হয়, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বিশেষ লোক। আহলে কুরআন কারা? যারা এই কালামুল্লাহ শরীফটারে মুখস্থ করে, যারা এই কালামুল্লাহ শরীফটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, যারা এই কালামুল্লাহ শরীফটারে তেলাওয়াত করে এবং তার অর্থগুলি বুঝে, তাদের জীবনটা এই কালামটারে সংবিধান বানাইয়া পৃথিবীর বুকে যারা চলাফেরা করে, তারাই হলো আল্লাহর বিশেষ লোক। তাহলে আমরা এই আল্লাহর বিশেষ লোক হইতে রাজি আছি না না? ও কিশোরগঞ্জের মুসলমান, মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো একটা, এই মাদ্রাসাটা হলো একটা কারিগরের একটা কেন্দ্রস্থল, এটা হলো একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে আল্লাহর বিশেষ বান্দা তৈরি করা হয়। কন্যা সুবহানাল্লাহ। এই ফ্যাক্টরি, এটা হলো এই কুরআনুল কারীমের একটা ফ্যাক্টরি, আল্লাহর বিশেষ বান্দা বানানোর একটা ফ্যাক্টরি। তার কারণ হলো এই ফ্যাক্টরির ভিতরে 24টা ঘন্টা আমিও হেফজখানার ভিতরে পড়ালেখা করেছি। ও আমার ভাই, সকালবেলা ভোরবেলা মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনারা সবাই ঘুমের ভিতরে নিমজ্জিত থাকেন। এই আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলি তারা জাগিয়া উঠে
উস্তাদ তাদেরকে জাগাইয়া দেয়, উযু করিয়া 2 রাকাত 4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়িয়া তারা যাই নামাজের মধ্যে বসিয়া কান্নাকাটি করিয়া এরপরে এই কুরআনুল কারীমটা নিয়ে তারা বসিয়া যায়। এর ভিতরে ফজরের নামাজ পড়ে আবার নামাজ থেকে নিয়া সামনের থেকে সকাল 8টা 9টা পর্যন্ত এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে এরপরে দুপুরবেলা ঘুমের সময় হয় তারা ঘুমায়, ঘুম থেকে উঠিয়া গোসল করিয়া আবার 12টার দিকে আবার এই কালামুল্লাহ নিয়ে বসিয়া যায়, জোহরের নামাজ আদায় করে জোহরের নামাজ শেষ করিয়া আবার দুপুরের খাবার খায়, দুপুরের খাবার খাইয়া আবার এই কালামুল্লাহ শরীফটা নিয়ে তারা বসিয়া যায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, এই আয়াতের তেলাওয়াত করা শুরু করিয়া দেয়। আবার আসরের সময় হয়ে যায়, আসরের আজান দেওয়ার পর নামাজের সময় হয়, নামাজটা পড়িয়া আসর থেকে মাগরিব পর্যন্ত একটু সময় 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় হয়, এই সময়টা একটু হাঁটাহাঁটি করে আবার মাগরিবের আজান হয়, নামাজ পড়িয়া আবারও ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কুরআনুল কারীমটা নিয়ে আবার তারা তেলাওয়াত শুরু করিয়া দেয়। এশারের আজান হয়ে যায়, এশারের নামাজ পড়ে এরপরে খাবার দাবার করিয়া আবার তেলাওয়াতের মধ্যে লাগাইয়া যায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, আবার তারা তেলাওয়াত করতেই থাকে। রাত্রি যখন 10টার মতো বাজিয়া যায় আবার তাদের ঘুমের জন্য সময় নেওয়া হয়, তারা ঘুমাইয়া যায় আবার তারা শেষ রাত্রিতে ওঠে। অর্থাৎ এই মদিনাতুল উলুম এরকম যত হাফিজি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলি আছে, এইগুলি হলো আল্লাহর বিশেষ লোক বানানোর একটা ফ্যাক্টরি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ও আমার ভাই, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? আমাদের প্রত্যেকটা ঘরের ভিতরে এই কুরআনুল কারীমের ফ্যাক্টরি যদি আমরা বানাইতে চাই, অর্থাৎ আপনার সন্তানটারে কুরআনের হাফেজ বানাইয়া দিবেন, আপনার সন্তানটা হয়ে যাবে আল্লাহর বিশেষ ব্যক্তি। কন্যা সুবহানাল্লাহ। বানাইতে চান কি চান না? কে কে রাজি আছেন? কে কে আছেন? আল্লাহ নিয়ত করেন হাতটা সোজা করিয়া। মুসাফির মানুষ, আল্লাহ এই বান্দা বান্দীদের হাতগুলিকে আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। বলবেন হুজুর, এই কুরআনের শিক্ষা দ্বারা আমাদের লাভ কি হবে? এর দ্বারা লাভ হলো 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলে না কয়টা? হে মিয়া, আমি অযথা কথা বলতেছি না, চেষ্টা করতেছি অধিকাংশ কথা যেন কুরআন এবং হাদিস থেকে হয়। 2টা জিনিস শাফায়াত করবে, সুপারিশ করবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা জিনিস শাফায়াত করবে, সুপারিশ করবে বান্দাদের জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। 1 নাম্বার হলো আসিয়াম, একটা হলো রোজা। আওয়াজ দিয়ে বলেন একটা কি? সবাই বলে না একটা কি? একটা হলো রোজা। এই রোজা হাসরের ময়দানে বলতে থাকবে, রব্বি মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশফি'নি ফি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই রোজা হাসরের ময়দানে বলবে, আল্লাহ, এই বান্দা আর বান্দি দুনিয়াতে থাকা অবস্থায়
নাই, তারা দিনের বেলা কোনো খাবার খায় নাই একমাত্র আপনার জন্য, এবং তারা সহবাসের মধ্যে লিপ্ত হয় নাই, স্বামী স্ত্রী তারা মেলামেশা করে নাই একমাত্র আপনার জন্য। ফাশাফি'নি ফি, ও আল্লাহ আমি রোজা তাদের জন্য তোমার দরবারে সুপারিশ করতেছি, তাদের পক্ষ থেকে আমি রোজা সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। চিল্লা কন্না সুবহানাল্লাহ। দুই নাম্বার যেটা সুপারিশ করবে, ওয়াকুলুল কুরআন, এই কুরআনুল কারীম, এই যে কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফের জবান আল্লাহ সেই দিন খুলিয়া দিবে। চিল্লা কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এই কুরআনের জবান খুলিয়া দিবে। হুজুর দলিল কি? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দান যখন কায়াম হয়ে যাবে, তখন মানুষের হাতগুলি কথা বলতে শুরু করিয়া দিবে, মানুষের পাগুলি কথা বলতে শুরু করিয়া দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, মানুষের চক্ষুগুলি কথা বলবে, মানুষের কানগুলি কথা বলবে, এমনকি মানুষের যে চামড়া আছে ওই চামড়াগুলিও কথা বলবে। সেই দিন মানুষগুলি বলতে থাকবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তোমার জন্য এত কিছু আমরা করলাম, আজকে কেন চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? এটা আমার আলোচনার বিষয়বস্তু না, আমি নিয়েছি আলোচনার বিষয়বস্তু কুরআনুল কারীম। সেই দিন কুরআনুল কারীমের জবান খুলে দিবেন কে? জবানটা খুলে বলেন না কে? আল্লাহ সেই দিন জবানটা খুলিয়া দিবে। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন সেই দিন বলতে থাকবে, মানাআতুহুন নাওম বিল্লাইল, আয় আল্লাহ এই বান্দা আর বান্দিগুলি তারা দুনিয়ার বুকে আমারে তেলাওয়াত করতে যাইয়া, আমারে তারা আপন ভাবিয়া আরামের ঘুমটা হারাম করিয়া তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে, তারাবি নামাজের মধ্যে তারা আমারে তেলাওয়াত করত। ফাশাফি'নি ফি, ও আল্লাহ আজকে তাদের পক্ষ হইয়া তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাই, এই বান্দা আর বান্দিরে তুমি মাফ করিয়া দাও। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের সুপারিশ, এই রোজার সুপারিশ আল্লাহ আর ফেলে দিবে না, ফেলে দিবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশগুলি গ্রহণ করিয়া লইবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। তাহলে এই তেলাওয়াতের ভিতরে লাভ আছে না নাই? কথা কয় না, লাভ আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা হলো এমন কিতাব, যেই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশ মাত্র এই কিতাবের ভিতরে নাই। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কুরআনের হাফেজ বানাইব, আলেম বানাইব, মুফতি বানাইব, হক্কানি আলেম বানাইব ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাতটা সোজা করেন না, হাতটা সোজা করেন। আরে ভাই একটু কষ্ট দিয়া যায়, গত বছর একটু দিছিলাম, আজকে আর একটু দিয়া যায়। মানলে দুনিয়া তো কামিয়াব, পরকালেও কামিয়াব, আর না মানলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস হইয়া যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরআনুল কারীমের দ্বারা এক নাম্বার হলো আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর বিশেষ লোক হওয়া যায়। দুই নাম্বার হলো এই কুরআনুল কারীমের দ্বারা এই কুরআন আমাদের জন্য সুপারিশ করবে। কুরআনকে যে যত আপন বানাইয়া নিবে, এই কুরআনটা তার জন্য হাসরের ময়দানে, কবরের জগতে তার বন্ধু হয়ে যাইবে। এবার তিন নাম্বার
আসেন সামনের দিকে যাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। জবানটা খুলিয়া বলেন সুবহানাল্লাহ। নবী আমার কই, ও দুনিয়ার মানুষেরা শোনো, মান ক্বারাআল কুরআন, যেই মানুষটা এই কুরআনুল কারীম মুখস্থ করলো, এই কুরআনুল কারীম যেই মানুষটা বেশি বেশি তেলাওয়াত করলো, ওয়া আমিলা বিমা ফীহি, এবং এই অনুসারে সে আমল করলো, জিন্দেগিটা সে চালাইলো, আল্লাহর হাবিব বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যিনি তেলাওয়াত করলো, যিনি হাফেজ হইল, উনার বিষয় কই না, আল্লাহ বলেন তার যেই মা বাবা আছে, তার যে মা বাবা কষ্ট করিয়া তার সন্তানরারে এই কুরআনের হাফেজ বানাইল, মাওলানা বানাইল, মুফতি বানাইল, কুরআনের শিক্ষায় শিক্ষিত করলো, যেই মা আর বাবা দুনিয়ার লোভ লালসা ভুলিয়া একমাত্র পরকালের জন্য, আল্লাহর জন্য তার সন্তানটারে কুরআনের হাফেজ বানাইয়া দিল, আল্লাহর হাবিব বলেন এই মা আর বাবারে হাসরের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা এখন শুনিয়া মনের মধ্যে এতটুকু আঘাত লাগে না, মনের মধ্যে এটা যাইয়া ঢুকে না, কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ও আমার ভাই, সেই দিন দেখবেন ওই মাঠের ভিতরে কিছু কিছু মানুষের মাথার মধ্যে মুকুট দেখা যায়, স্বর্ণের মুকুট দেখা যায়, নূরে চমকাইতেছে চমকাইতেছে। আলোটা কেমন হবে কেমন হবে, এটাও রাসূল এর পরের অংশের ভিতরে বলতে লাগলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার সূর্যটা যেরকম ভাবে আলো দেয়, এরকম একটা সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে হয়, তাহলে এর আলোটা কত সুন্দর হবে, কত পরিষ্কার হবে। এটা একটা উদাহরণ দিয়া আমাদেরকে বুঝাইল। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন একজন কুরআনের হাফেজের মা আর বাবার মাথার মধ্যে এরকম একটা মুকুট পরানো হবে, যে মুকুট থেকে সূর্যের আলোর চাইতে আরো বেশি রৌশন আলোকিত করতে থাকবে। ওই কঠিন ময়দানে মানুষগুলি আনাফসি আনাফসি করতে থাকবে, আর মানুষগুলি তাকাইয়া তাকাইয়া দেখবে, যেই মানুষগুলির মাথার মধ্যে মুকুট দেখা যায়, এটা তো দুনিয়ার কোনো চেয়ারম্যান দেখা যায় না, কোনো এমপি সাহেবকে তো দেখা যায় না, মন্ত্রীরে তো দেখা যায় না, দুনিয়ার পয়সাওয়ালা টাকাওয়ালা তো দেখা যায় না। দেখা যায় এই লোকটা তো দুনিয়াতে রিক্সা চালাইতো, আমার গ্রামের রিক্সাওয়ালা আব্দুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলি দেখবে এই কিশোরগঞ্জ শহরের ভিতরের আপনাদের এলাকায় অনেক মানুষ আছে ভ্যান গাড়ি চালায়, অনেকে আছে রিক্সা চালায়, অনেকে আছে মাটি কাটে, অনেকে আছে দিন মজুরি দেয়, অর্থাৎ বিভিন্নভাবে কষ্ট করিয়া তাদের জীবনযাপন চালায়। আর এই কষ্টের টাকা দিয়া তার সন্তান ছেলে আর মেয়েটারে মাদ্রাসার পড়াইয়া কুরআনের হাফেজ আর আলেম বানায়। এরকম পরিবার আছে না নাই? কথা কই না, আছে না নাই? এরকম পরিবারটাই বেশি আমাদের সমাজে। কারণ হলো পয়সাওয়ালা যারা তাদের ছেলে আর মেয়েরে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়, বড় হবে, বড় একটা চাকরি পাবে, সম্মানিত হবে। কিন্তু আমি কাল্পনিক বলি না, ভবিষ্যতের কথা বলি না, বর্তমানের কথা আমি আপনাদেরকে বলি। বর্তমান সমাজে যত ছেলে আর মেয়ে আছে, মা এবং বাবার অবাধ্য হয় এবং নেশার সাথে জড়িত হয়, মা এবং বাবার খোঁজ খবর নেয় না, এরকম অধিকাংশ পাবেন স্কুল কলেজ আর ভার্সিটির ছাত্র। আর এর বিপরীতে
যে আপনি জরিপ চালান, আপনার এলাকার ভিতরে কতজন কোরআনের হাফেজ আছে, কতজন আলেম আছে, তাদের কি ব্যবহার, তারা তাদের মা এবং বাবার সাথে কি ব্যবহার করতেছে, এটা আপনারা একটু খবর নিয়ে দেখবেন। বাস্তবতা, কাল্পনিক নিয়ে না, ভবিষ্যতের কাল্পনিকের চিন্তা করার দরকার নাই। শুধুমাত্র আপনাদেরকে বললাম, আপনারা নিজেরা নিজেদের এলাকার ভিতরে দেখবেন। আর সাধারণ মানুষগুলি তারা চিন্তা করে দুনিয়াতে আছে আর যাইবে কি, তাই তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানটারে কওমি মাদ্রাসায় দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা, আপনাদের যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যারা আপনারা এখনো দেন নাই, একটু শুনেন। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন, তাদের মাথার মধ্যে যে মুকুটটা পরানো হবে, সবাই সেই দিন তাকাইয়া তাকাইয়া দেখবে। কিন্তু দুনিয়ার কিছু মানুষ তারা অবাক হয়ে যাবে, তারা বলবে, হাই হাই, এই যে লোকটা দেখা যায়, এটা তো আমার এলাকার রিকশাওয়ালা, আমার এলাকার দিন মজুর, আমার বাড়িতে সে কাজ কইরা টাকা নিত, সংসার চালাইতো, সে আজকে এত সম্মানের অধিকারী কেমনে হয়ে গেল? মানুষগুলো হাসরের ময়দানে অবাক হয়ে যাবে। ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, শুনো ও হাসরবাসীরা, ও জান্নাতবাসীরা, শুনো, আজকে যাদেরকে দেখে তোমরা অবাক হচ্ছ, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা দুনিয়াতে থাকা অবস্থায় সাধারণ ছিল, কিন্তু আজকে তারা সাধারণ নয়, আজকে তারা আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর মেহমান হয়ে গেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তারা আল্লাহর মেহমান হয়ে গেছে, আল্লাহর মেহমান। তার সন্তান হলো কোরআনের হাফেজ, তার সন্তান হলো একজন হক্কানি আলেম। এই মা আর বাবা খাইয়া না খাইয়া, পরিধান করিয়া না করিয়া সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিছিল। এই কারণে আজকে তারা জান্নাতের ভিতরে এত সম্মানের অধিকারী হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বলেন, যদি এটা এমন হয়, কোরআনের হাফেজের মা আর বাবা, একজন আলেমের মা আর বাবার কথা বলা হয়েছে, তাহলে যিনি হাফেজ হবেন, যিনি আলেম হবেন, তার মর্যাদাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। তাহলে এটা তোমরাই ধারণা করো, যদি মা আর বাবার সম্মান এতটুকু হয়, তাহলে যিনি সম্মানের অধিকারী তার সম্মান কতটুকু হবে? তাহলে এই সম্মান আমরা চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? মনটা আপনারা নরম রাখবেন না, একটা সোজা করেন, মনটারে দুর্বল করবেন না। মাদ্রাসায় পড়াইতেছেন, স্কুল কলেজে পড়াইতে পারেন নাই, এই কারণে মনটারে দুর্বল করবেন না। আজকের আমার এই কথাগুলি আপনারা মনে রাখবেন। হাসরের ময়দানে যদি মিথ্যা হয়ে যায়, আমাকে আপনারা ধরবেন আল্লাহ, আর আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই কালামের তেলাওয়াত, এই আলেম হওয়া, এটা ব্রেইনের জোরে হয় না, এটা ক্ষমতার জোরে হয় না, এটা টাকার জোরেও হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে টাকার জোরে মেট্রিক পাস করা যায়, ও আমার ভাই, টাকার জোরে বিসিএস ক্যাডার হওয়া যায়, টাকার জোরে সব কিছু দুনিয়াতে সম্ভব হয়, কিন্তু হাসরের ময়দানে ওইগুলি কোনো কিছুই আর চলবে না। তাহলে আমাদের সন্তানদেরকে কুরআনের হাফেজ এবং আলেম বানাইব। এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, এটা সাধারণ কোনো তেলাওয়াত না, এটা হলো নবী রাসূলদের তেলাওয়াত। আমার নবীজিকে আল্লাহ সর্বপ্রথম বলতে লাগলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী
নবীজি আপনি শুধুমাত্র তেলাওয়াত করেন, আপনি শুধুমাত্র তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের দ্বারা তাদের দিলের কুফুরিটা জ্বলিয়া পুড়িয়া সেখানে আলো ইমানের নূর ঢুকিয়া যাবে। বলবেন হুজুর দুনিয়াতে তো আমরা তেলাওয়াত করলাম, কিন্তু আমাদের বিরোধিতা যারা করে তারা তো দুনিয়াতে রং তামাশা করে, বিভিন্ন মদের আড্ডা যায়, গানের আড্ডার মধ্যে তারা যায়। আমরা তো ওইগুলি থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা তো আমোদ ফুর্তি করতে পারলাম না। এরকম প্রশ্ন ইবলিস শয়তান আমাদের দিলের ভিতরে জাগায় কি জাগায় না? আবার অনেকে কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু না না না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় নয়। দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুমগুলি মানবে, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় যারা চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই অনুষ্ঠানের ব্যবস্থা করবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হবে। এই তেলাওয়াত দোস্ত আমি ডাক্তার কারি সালাহুদ্দিনের কণ্ঠে নয়, এই ভাঙ্গা কণ্ঠে নয়, এই অসুন্দর কণ্ঠে নয়। সেই দিন যে কণ্ঠটা হবে মহান রবের কণ্ঠ, সেই দিন শোনা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনা যাবে। সেই দিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত হবে, তেলাওয়াত হবে। মানুষগুলি তারা বসবে, অনুষ্ঠান হবে, এরকম ভাবে মিম্বার হয়ে যাবে, কিন্তু এরকম সাধারণ মিম্বার হবে না। জান্নাতীরা নূরের চেয়ারের মধ্যে তারা বসবে। কন্যা সুবহানাল্লাহ। নূরের চেয়ার আর চেয়ারের মধ্যে তারা বসবে, মিম্বারের মধ্যে বসিয়া থাকবে। আর সেই দিন ঘোষণা করা হবে, ও আমার উম্মতরা শোনো, দুনিয়ার বুকে তোমরা আলেমদের কথা শুনিয়া তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছিলা, তোমাদের সন্তানদেরকে কুরআনের হাফেজ আলেম বানাইছিলা। আজকে এই কারণে তোমরা জান্নাতের ভিতরে আসলা, এটাই শেষ নয়। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছ, কখনো দেখো নাই। উনার কণ্ঠের কথা শুনেছ, কখনো তোমরা শুনো নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছ, কখনো তোমরা তাকে দেখো নাই। তার কণ্ঠের সমুদ্র কণ্ঠের কথা শুনেছ, তার কণ্ঠের আওয়াজ তোমরা শোনো নাই। আজকে জান্নাতের ভিতরে অনুষ্ঠানের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করতে থাকবেন। আর তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, কত সুন্দর তেলাওয়াত, জান্নাতীরা তেলাওয়াত শুনবে আর এরকম ভাবে শরীরটারে দুলাইতে থাকবে, দুলতে থাকবে, আর স্টেজের দিকে তাকাইয়া থাকবে। এত সুন্দর তেলাওয়াত, আবার এত সুন্দর আওয়াজ, এত সুন্দর চেহারা, তারা মুগ্ধ হইয়া আত্মহারার মতো তারা হয়ে যাবে। আবার ওই জায়গার ভিতরে তাদেরকে শরাব পান করানো হবে, সাধারণ দুনিয়ার পচা গান্ধার শরাব নয়। সেই দিন তাদেরকে পিওর পানি পান করানো হবে। মদের নহর থাকবে, মদের নহর, দুধের নহর, মধুর নহর, পানির নহর। সূরা মুহাম্মদ 26 নম্বর পারার ভিতরে 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, 7 নম্বর পৃষ্ঠায়। ও আমার ভাই, সময় সংক্ষিপ্ত, ওইদিকে নয়। সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এরপর তারা মগ্ন হয়ে, তারা বেহুশের মতো আত্মহারা, শুনো আনন্দ আর আনন্দ, তারা দুলতে থাকবে, দুলতে থাকবে। আরো তেলাওয়াত চলুক, আরো তেলাওয়াত চলুক, এরকম ভাবে এমন একটা ইমোশন হয়ে যাবে। সেই দিন বলা হবে থামো, দাউদ নবী তো তোমাদের নবী নয়। দাউদ নবীর কণ্ঠ শুনিয়া মাছ পর্যন্ত, পশু পাখি পর্যন্ত আসতো তেলাওয়াত শোনার জন্য। আর আমার আপনার নবীজির কুরআনুল কারীমের শুধু তেলাওয়াত শুনিয়া মক্কার বড় বড় কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কালিমা, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা
সাহাবীরা তারা মুসলমান হয় না, কিন্তু তেলাওয়াত শোনার জন্য তারা রাত্রিবেলা গোপনে গোপনে বাইতুল্লাহ যায় তারা তেলাওয়াত শুনতো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সেই দিন বলা হবে, শুনো জান্নাতীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য তোমরা অপেক্ষমান। নবী গো, আজকে আপনি তেলাওয়াত করিয়া তাদেরকে শোনান। তখন আমার আপনার নবী সামনে হাজির হয়ে যাবে স্টেজের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মানুষে দেইকা মানুষগুলির ভিতরে যে তৃপ্তি আসবে, এই তৃপ্তি আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। কারণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পরকাল জান্নাতের যত নাজ নিয়ামতগুলি আছে ওইগুলি বুঝাইয়া শেষ করা যাবে না। সেই দিন আমার আপনার নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি তেলাওয়াত চলতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, থামো থামো, তোমার তেলাওয়াত তো শোনা হয়েছে, এবার মানুষ আমারে কখনো দেখে নাই, আমরা আল্লাহরে কখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ঘোষণা করা হবে, আমার এই বান্দা আর বান্দিগুলি আমি আল্লাহরে না দেখিয়া তারা আমার উপর বিশ্বাস স্থাপন করিয়া তারা দুনিয়ার ভিতরে কষ্ট মুজাহাদা করিয়া চলাফেরা করেছে, সুতরাং তাদের সেই আশা আজকে আর অপূরণ থাকবে না। সেই দিন স্বয়ং আল্লাহ এই জান্নাতি স্টেজের মধ্যে আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। আর এই তেলাওয়াতটা সাধারণ কোনো তেলাওয়াত হবে না, যার কালাম তার জবান দ্বারা যখন এটা শোনা হবে তখন কত মধুর হবে, কত আনন্দের হবে, আমি বুঝাই আপনাদেরকে বলতে পারবো না। তবে সেই দিন তেলাওয়াতটা হবে একটু ব্যতিক্রম। আমরা সূরাতুর রহমান তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা এরকম ভাবে তেলাওয়াতটা শুরু করি, কিন্তু সেই দিন স্বয়ং আল্লাহ এই তেলাওয়াতটা একটু ভিন্নভাবে শুরু করবেন। তিনি সেই দিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সেই দিন আল্লাহ বলবেন, আনার রহমান, আমি হইলাম রহমান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবানটা খুলে বলেন না তিনি কে? তাহলে সেই অনুষ্ঠানে আমরা যাইতে রাজি আছি না নাই? কে কে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, আমার সময় শেষ হয়ে গেছে। আসল কথা হইলো, আমি কই আজকে আমি এখানে দাওয়াতি মেহমান না, আমি আজকে আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের কিশোরগঞ্জে। তো ভাই ফোন দিলেন যে একটু যদি আপনি আসতেন তাহলে ভালো হইতো। আমি কি এশারের পরে যদি দেন তাহলে 1 ঘন্টা সময় দিতে পারি। এরপরও মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি যে তেলাওয়াতটা করেছিলাম সেটা হলো সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত। বলেন কয় নাম্বার? কাজ ছিল কয়টা? 4টা। কথা কয় না? কয়টা? 4টা কাজ ছিল। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4টা কাজ।
এক নাম্বার হলো নবী গো আপনি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন। দুই নাম্বার হলো ওয়ায়ুজাক্কিহিম, আপনি আত্মশুদ্ধির জন্য এই কালামে পাকের তেলাওয়াতে যথেষ্ট হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, সহজ। তিন নাম্বার বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবটা শিক্ষা দেন, এই কিতাবটা শিখান। আজকে এই মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় এই কিতাব শিখানো হয়, কথা বলেন ঠিক কিনা? চার নাম্বার হলো নবী গো ওয়াল হিকমা, আপনি হিকমত শিক্ষা দিন, অর্থাৎ রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করার জন্য এই চারটা কাজ এটা আমাদের জন্য করা দরকার, আমাদেরও করতে হবে। এটা হলো নবীওয়ালা কাজ। এক নাম্বার আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করিয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন। এটা হলো সার কথা। কুরআনুল কারীমের তেলাওয়াত করব, সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো। দুই নাম্বার আত্মশুদ্ধি, আর এই তেলাওয়াতের দ্বারা আত্মশুদ্ধি আরো দ্রুত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার এই কালাম শুধুমাত্র পড়বই না, আরেকজনকে আমরা শিখাইব ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কালাম শিক্ষা করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। পাঁচ নাম্বার হলো ওয়াল হিকমা, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো সার নির্যাস। তাফসীর কারকগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শকে গ্রহণ করা। আল্লাহ তাআলা, আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা যারা এতক্ষণ কথাগুলি শুনলাম, এই চারটা কাজ আমরা করব ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কথা বলেন, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা নিজেরা কোরআন পড়ব এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবো। আমার কাছে আরও অনেকগুলি আয়াত এবং হাদিস সামনে রেখে আমি পড়ছিলাম। যাই হোক, অল্প কথা থেকে মেন সার নির্যাস শিক্ষা গ্রহণ করা এক একজন আলেম